নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা নিজেদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু না বললেও বিষয়টা অনেকটাই ওপেন সিক্রেট। তারা যে বন্ধুর চেয়েও বেশি কিছু, বিষয়টা কারোরই অজানা নয়। তবে কি বিয়ের পথে আগাচ্ছেন রাফি তমা? এমন প্রশ্ন রাখা হয়েছিল দুজনের কাছে। বিয়ে প্রসঙ্গে ঠিক কি চিন্তা ভাবনা এই দুই তারকার, সে সবকিছু থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বর্তমান সময়ের সেরা পরিচালকের প্রসঙ্গে সবার ওপরেই থাকবে নির্মাতা রায়হান রাফিটা। অন্যদিকে সুরঙ্গর পর নায়িকা তমা মির্জাও দারুণ আলোচিত। এই অভিনেত্রী অবশ্য বেশ আগেই জাতীয় পুরস্কার জয় করে নিজের প্রতিভার জানান দিয়েছেন। তার সাথে রায়হান রাফির সম্পর্কের বিষয়টাও অনেক চর্চিত। রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে। পরে আবার তাদের দেখা হয় 7 নভেম্বর ফ্লোরে। গুঞ্জন আছে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, সেটা এখন প্রেমে রূপ নিয়েছে। প্রথম আলো পত্রিকাকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের এই সম্পর্কের ব্যাপারে তমা মির্জা বলেছিলেন, আমি মনে করি যে কোনো ক্রিয়েটিভ মানুষের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি নিজে থেকে চাই যে এই মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক, তাহলে কিছু শিখতে পারবো, সেটা বন্ধুত্বের হোক, ভাই বোনের হোক কিংবা অভিভাবকের। রাফিও আমার বয়স কাছাকাছি হয়, আমাদের বন্ধুত্বটা হয়তো ভালো। তবে তমার বিগত জন্মদিনে দুজনের প্রেমের গুঞ্জন আরো শক্ত হয়। এদিন তমাকে শুভেচ্ছা জানিয়ে রাফি লিখেছিলেন, তোমার সাথে আরো একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, চলো এই মুহূর্ত উদযাপন করি, শুভ জন্মদিন তমা। রাফির ওই পোস্টে তমা বলেন, আমিও তোমাকে পেয়ে ভীষণ ভাগ্যবান রাফি। এর বাইরেও জন্মদিনকে ঘিরে বেশ আনন্দঘন মুহূর্তের মধ্যে কেটেছে এই অভিনেত্রী। রাফি তার জন্য ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলি, রজনীগন্ধা, টিউলিপ সহ ঢাকা শহরের সব ধরনের ফুল যেন তুলে এনেছে। বৃষ্টি ছুরি করে এসব ফুল নিয়ে হাজির হয়েছেন তমার বাসায়। তমা বলেন, পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। এসব দেখে আমি তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এদিকে আনন্দবাজার পত্রিকায় রাফির দেয়া এক সাক্ষাৎকারে তমা মির্জার সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ চলে আসে। চলতি বছরই নাকি রাফি এবং তমার বিয়ে হচ্ছে। এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, এখনো এমন কোনো পরিকল্পনা নেই, আরো কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। যদিও রায়হান রাফি ও তমা মির্জা তাদের রসায়নকে এতদিন জাস্ট ফ্রেন্ড বলে আখ্যা দিয়ে আসছিলেন, কিন্তু ইদানিং রায়হান তমার খুনসুটি প্রকাশ্যে আসার পর অনেকে ধরেই নিয়েছেন তমার স্বপ্নের মানুষটি রায়হান রাফি। তমাও জানিয়ে দিয়েছেন তিনি তার স্বপ্নের মানুষটি পেয়ে গেছেন, তাই এখন আর নতুন করে সেটি খুঁজতে চান না। অভিনেত্রী ভাষ্য, এখন আর স্বপ্নের মানুষটিকে নিয়ে কিছু বলার নেই, আর খুঁজতেও চাই না। রায়হান রাফি তার বন্ধু নাকি বন্ধুর চেয়ে বেশি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমন প্রশ্নে হাসির ছলে তমা বলেন, বলবো না। এদিকে নিজের বিয়ে প্রসঙ্গে তমা জানান, এখনো বিয়ের জন্য কিছু ভাবছেন না তিনি। তমা বলেন, রাফির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, তার ও আমার মা বাবা একসঙ্গে ওঠা বসা করেন, একে অন্যের খোঁজ খবর নেন, এটাই তো অনেক। এখানে বিয়ে শাদীর কোনো বিষয় নেই, আমরা এই আলাপ কখনো তুলিও না। তমা মির্জার শৈশব কাটে বাগেরহাটের কচুয়ায়। সেখানে মাধ্যমিক পাশ করার পর ঢাকায় এসে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। এমবি মানিকের বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে 2010 সালে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্ব নায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। 2015 সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত নদীজন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি শাহাদাত হোসেন লিটনের অহংকার, দেবাশিস বিশ্বাসের চলো পালাই, রয়্যাল খানের গেম রিটার্নস ও মারিয়া তুষারের গ্রাস, সাদাত হোসাইনের গহীনের গান চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। তমাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় রায়হান রাফি পরিচালিত সুপারহিট সিনেমা সুরঙ্গ। গুঞ্জন আছেন ইস্যুর সাথে রাফির পরবর্তী সিনেমাতেও নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। তবে রাফির ভক্তরা চাচ্ছেন দ্রুতই বিয়েটা সেরে ফেলুক তাদের প্রিয় এই নির্মাতা।